আজকে আমরা অনেকেই জেনে থাকি যে আল্লাহর ইবাদত আমাদেরকে করার দরকার, কিন্তু আমরা করি না। আর আজকে আমরা আল্লাহর ইবাদত করতাম যদি আমরা আল্লাহর জাহান্নামকে ভয় পেতাম। আজকে মুসলমান যদি আমরা একটু জাহান্নামকে লক্ষ্য রাখতাম যে আমাদের মরতে একদিন হবে আর জাহান্নাম আমাদের যেতে হবে, জাহান্নামের কতটা আযাব, আজকে আমরা নিশ্চয় সেই নবীর মোহাব্বত দিয়ে আল্লাহর প্রেমে মশগুল হয়ে আজকে আমরা আল্লাহর ইবাদতকে আমরা পালন করতাম। কিন্তু আমরা এমন মুসলমান যে আজকে মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি আমাদের যেটা করতে আমাদেরকে বলেছে সেটা কিন্তু আমরা কেউ আর করি না। ছোট্ট একটা সিম্পল স্বরূপ আপনাদেরকে বুঝিয়ে দিই, জাহান্নামের আগুন কেউ দেখেছেন? কেউ দেখেনি দুনিয়ার মানুষ। আজকে দুনিয়ার মানুষ যদি জাহান্নামের আগুন দেখতো যে কতটা ভয়ানক, কতটা কষ্ট, কতটা আযাব, আজকে আমার মনে হয়, কসম খোদা মুসলমান, আজকে আমার মনে হয় দুনিয়াতে মানুষ আল্লাহর ইবাদত ছাড়া আর কিছুই করতো না। আজকে মহান রব্বুল আলামিন তিনি একটা কথা বললেন, হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দারা, আজকে আমি জাহান্নামের আগুনটাকে এমনভাবে সৃষ্টি করেছি, এমন তৈরি করেছি, এমন ভয়ানক আযাব তৈরি করেছি, সেই জাহান্নামের আগুনটা যদি তোমার মাথার চুল পরিমাণ এই দুনিয়ার বুকে পড়ে যায়, পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আজকে দুনিয়ার মানুষ, আমার প্রত্যেকটা ঘরে ঘরে, সিম্পল স্বরূপ প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, গ্রামগঞ্জে, শহর বাজারে, প্রত্যেকটা আমার মা ও বোনেরা তারা কিন্তু চুলোতে, কেউ গ্যাসে, কেউ বিভিন্ন জায়গাতে তারা রান্না বান্না করে। কিন্তু খেয়াল রাখবেন মুসলমান, আজকে সেই মা বোনেদের গায়ে যদি একটু আগুনের ছিটা এসে গায়ে লেগে যায়, সেই জায়গাটা কিন্তু তার পানি জমে যায়, রক্ত জমে যায়, সে তার সারা শরীর জ্বালা পোড়া করে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, আজকে দুনিয়ার আগুন যদি তোমাকে এতটুকু কষ্ট দেয়, এতটুকু জ্বালা যন্ত্রণা দেয়, তাহলে ভাবো দিনই একবার, যে আগুন আজকে মাথার চুল পরিমাণ, তোমার মাথার চুল পরিমাণ যদি দুনিয়াতে ফেলা হয়, একটা চুল পরিমাণ যদি সেই আগুন দুনিয়াতে ফেলা হয়, কুল কায়নাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে এ দুনিয়া ফানা করে দেবে। আর সেই আগুন কাল কিয়ামতের দিনকে আমাদের প্রতি কি করানো হবে? আমাদের প্রতি পায়ে জুতো পরিধান করানো হবে। হায় রে মুসলমান, কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে আমরা সেই আগুন যদি আমাদের পায়ে জুতো বানিয়ে পরিয়ে দেয়, আজকে আমাদের সেই আগুনের তাপে আমাদের হাড় হাড্ডি, রক্ত মাংস, দেহ, সারা শরীর আমাদের গলে পুড়ে মোমের মতো আমাদের গলতে থাকবে, ঝরতে থাকবে, পড়তে থাকবে। কিন্তু হায় রে মুসলমান, আজকে আমরা এমন নাদান বান্দা, আমরা এমন গুনাহগার বান্দা যে আমরা আল্লাহর ইবাদত আমরা কেউ করতে রাজি হই না। আমরা 5 ওয়াক্তের নামাজের দিকে কেউ এগিয়ে যায় না। এমন একটা সিম্পল স্বরূপ একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, একটা পাগল ছিল। সে পাগলকে জিজ্ঞাসা করা হলো যে পাগল, আমি দুনিয়ার কথা বলছি, সে পাগলকে জিজ্ঞাসা করা হলো যে পাগল, তুমি বলো দিনি, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভয় করো, না তুমি জান্নাতকে ভয় করো? আল্লাহকে ভালোবাসো না জান্নাতকে ভালোবাসো? কিন্তু সে দুনিয়ার এমন একটা নাদান পাগল, সে বলতেছে, আরে দুনিয়ার শিয়ান মানুষেরা, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে ভয় করি, আমি জাহান্নামকে ভয় করি না। আমি আল্লাহকে ভালোবাসি, আমি জান্নাতকে ভালোবাসি না। দুনিয়ার মানুষ কিন্তু চিন্তায় পড়ে গেল। তারা কিন্তু একটা ভাবতে শুরু করলো, আরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বললেন জান্নাতের এতটা আরাম, এতটা রাহাত, এতটা রায়েস, আজকে সে রায়েসকে তুমি ভুলে যাচ্ছ, আজকে সে আরামকে তুমি মনে রাখছো না, আজকে তুমি তাকে বলছো ভালোবাসি না। এ পাগল, তুমি কেমন পাগল? বলে, শোনো, তুমি কি কারণে বলতেছো? তখন সেই পাগল দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিল, হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, আজকে আমি তোমাদেরকে এইভাবে বলতে চাচ্ছিলাম, আমি যদি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসালেও আল্লাহ আমার প্রতি রাজি হবে, আমি আল্লাহর প্রতি রাজি হব। আর যখন আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাবে, আল্লাহ আমাকে ভালোবেসে জান্নাতে দিয়ে দেবে, আল্লাহ আমাকে ভালোবেসে জান্নাতে
হাতে দিয়ে দেবে। তাহলে বলো দিনি, আমি আল্লাহকে ভালোবাসবো না জান্নাতকে ভালোবাসবো? বলে সেটা তো বুঝলাম, জাহান্নামকে কেন ভয় পাও না? জাহান্নামকে কেন ভয় পাও না? আল্লাহকে কেন ভয় পাও? তখন সেই পাগলটা বলতেছে, হে দুনিয়ার মানুষ, আমি জাহান্নামকে ভয় পাই না, এই জন্যই আমি আল্লাহকে যদি ভয় পাই, আল্লাহকে যদি আমি ডর পাই, সে ডরের ওসিলা দিয়ে আল্লাহ আমাকে জাহান্নামে দেবে না। আল্লাহ আমার জন্য সেই জাহান্নামের আগুনগুলো, জাহান্নামের আযাবটাও আমার জন্য আল্লাহ ফুলের বাগান বানিয়ে দেবে। হায় রে মুসলমান, একটু চিন্তা করেন, একটু মনে করেন, আজকে যদি আমরা আল্লাহর ইবাদত করি আমাদের জন্য কতটা লাভবান হবে। কিন্তু মুসলমান, দুঃখ লাগে আজকে আমাদের দুনিয়ার ক্ষেত্রে আমরা সে আল্লাহর ইবাদতকে আমরা ভুলে গেছি। ব্রাদার, আমরা সকলে মিলে আল্লাহর কাছে তওবাতিল্লাহ করে আমরা 5 ওয়াক্তের নামাজকে আদায় করার চেষ্টা করি এবং কি আমরা আল্লাহর পথে এগিয়ে আসি। কেননা মহান রব্বুল আলামিন বলে, কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, প্রত্যেক জানদারকে একদিন না একদিন মরণের স্বাদ কিন্তু চাখতে হবে। তাই মুসলমান, আমরা ওদিকে লক্ষ্য না করে আমরা এদিকে এগিয়ে আসি। দুনিয়ার সমস্ত আরাম রাহাত রায়ে সমস্ত ভুলে গিয়ে আমরা আল্লাহর পথে এগিয়ে আসি।